নির্বাচিত আইনজীবীদের ক্ষমতাহীন করতে সরকার বার কাউন্সিল অ্যাক্টের সংশোধন করেছে। আর গণতন্ত্র আইনের শাসনের প্রতি আস্থা না থাকায় ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে হয়রানি করা হচ্ছে। এক প্রতিবাদ সভায় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা এসব মন্তব্য করেন। আমিরুল মোমিনিন মানিকের রিপোর্ট। মানবতা বিরোধী অপরাধ বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি পক্ষের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে পুলিশি হয়রানি ও গোয়েন্দা নজরদারির মধ্যে রাখার প্রতিবাদে সুপ্রিম কোর্টে আয়োজন করা হয় প্রতিবাদ সভার। এতে বক্তারা বলেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে হয়রানি করে আইনের শাসন ও গণতন্ত্রকে অপমান করা হয়েছে। তাদের অভিযোগ, সরকার ভিন্নমত সহ্য করতে পারছে না বলেই বিরোধী আইনজীবীদের ওপর অত্যাচার করছে। এক কথায় তিনি কনস্টিটিউশনের দায়িত্ব পালন করতেছেন, সেই অবস্থায় তার পিছু লাগা, এটা শুনতে অত্যন্ত কষ্টকর লাগে। ওনার মতো লোকের পিছনে নজরদারি দেওয়া, এতে দুটা ক্ষতি হচ্ছে। ইট ইজ এ ভায়োলেশন অফ দি কনস্টিটিউশন। এটা আমি মনে করি আইনের শাসনের উপর একটি বিরাট আঘাত। সকল আইনজীবীদের উচিত হবে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পাশে দাঁড়ানো। সিনিয়র আইনজীবীরা বলেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের স্বাধীন চলাচলে বাধা দেওয়া হলে আইনজীবীরা দুর্বার আন্দোলন গড়ে তুলবেন। আইনজীবীদের পেশাগত দায়িত্বে বাধা দিচ্ছে, এটা হতে দেওয়া হবে না, এর পরিণতি ভয়াবহ হবে। সংশ্লিষ্ট যারা জনাব রাজ্জাক সাহেব এবং তার অ্যাসোসিয়েটদেরকে তার প্রফেশনাল ডিউটি অব্লিগেশন পালন করার পক্ষে বাধা সৃষ্টি করছেন, আদালতের দৃষ্টি আকর্ষণ করার সম্পূর্ণ দায়িত্ব অ্যাটর্নি জেনারেল হিসেবে বাংলাদেশের। একজন প্রথিতযশা আইনজীবীকে যেভাবে তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, তার প্রতিবাদের ভাষা আমাদের জানা নাই। ব্যারিস্টার রাজ্জাককে স্বাধীনভাবে কাজ করতে দিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান তারা। এদিকে মন্ত্রী পরিষদে বার কাউন্সিল অ্যাক্টের সংশোধনী অনুমোদিত হওয়ায় তীব্র ক্ষোভ জানিয়েছেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান। এই বার কাউন্সিলকে যদি পঙ্গু করার প্রচেষ্টা হয়, তাহলে সারা বাংলাদেশ থেকে এর প্রতিবাদের ঝড় উঠবে। তবে এই সংশোধনীকে স্বাগত জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। উনি সরকারকে দোষারোপ করে যে বক্তব্য দিচ্ছেন, এটা নেহায়াতি অনর্থক। আমিরুল মোমিনিন মানিক, দিগন্ত টেলিভিশন, ঢাকা।